প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর সফর শেষ করেছেন। এই সফর শেষে তার বেইজিং যাওয়ার কথা রয়েছে। তবে কূটনৈতিক মহলে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তার সম্ভাব্য ভারত সফর নিয়ে। বিশ্লেষকদের মতে মালয়েশিয়া ও চীন সফরের পর তারেক রহমানের পরবর্তী গুরুত্বপূর্ণ গন্তব্য হতে পারে ভারতের রাজধানী দিল্লি। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. 2026 সালের 17 ফেব্রুয়ারি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেন তারেক রহমান। ক্ষমতা গ্রহণের পরপরই তার প্রথম বিদেশ সফর নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়। ভারত, মালয়েশিয়া ও চীন 3 দেশ থেকেই তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তিনি প্রথমেই ভারতকে বাদ দিয়ে মালয়েশিয়া ও চীন সফরের সিদ্ধান্ত নেন, যা আঞ্চলিক কূটনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে। শপথ গ্রহণের দিনই ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ঢাকায় এসে শুভেচ্ছা জানান। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে অভিনন্দন জানিয়ে তাকে দিল্লি সফরের আমন্ত্রণও জানান। ফলে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের যোগাযোগের পথ খোলা রয়েছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। বিশ্লেষকদের মতে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ক্ষেত্রে এখন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে রয়েছে। এর মধ্যে অন্যতম হল গঙ্গার পানি বন্টন চুক্তির ভবিষ্যৎ। দীর্ঘদিনের এই চুক্তির মেয়াদ চলতি বছরেই শেষও হচ্ছে। চুক্তিটি নবায়ন হবে কি না তা অনেকাংশে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের ওপর নির্ভর করবে। অন্যদিকে তিস্তা নদীর পানি বন্টন দীর্ঘদিন ধরেই বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। তিস্তা কেন্দ্রিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হলে নদীতে পর্যাপ্ত পানি প্রবাহ নিশ্চিত করা জরুরি। এছাড়া নেপাল থেকে বিদ্যুৎ আমদানির বিষয়েও সম্প্রতি জটিলতা তৈরি হয়েছে। এসব ইস্যুর সমাধানে ঢাকা ও দিল্লির মধ্যে কার্যকর আলোচনা অপরিহার্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে ভারতের কূটনৈতিক ক্যালেন্ডারও বেশ ব্যস্ত। 2026 সালের সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত হবে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন। এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ বিশ্বের প্রভাবশালী নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে। বাংলাদেশকে যদি ব্রিক্স সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়, তাহলে তারেক রহমান ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকের সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে সম্মেলনের সাইডলাইনে চীন বা রাশিয়ার নেতাদের সঙ্গেও আলাপ আলোচনার সুযোগ পেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তবে ব্রিক্স সম্মেলনের সময় বিশ্ব নেতাদের ভিড়ে বাংলাদেশ হয়তো ভারতের পূর্ণ মনোযোগ পাবে না বলেও আশঙ্কা রয়েছে। সেই ক্ষেত্রে সম্মেলনের আগে বা পরে পৃথক দ্বিপাক্ষিক সফর আয়োজনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ব্রিক্সের পরপরই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরে যাবেন নরেন্দ্র মোদী। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানেরও সেখানে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে দুই নেতার আরেক দফা বৈঠকও হতে পারে জাতিসংঘের মঞ্চে। এছাড়া বছরের শেষ দিকে G20 সংশ্লিষ্ট কর্মসূচি ও বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনেও বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হলে মোদী ও তারেক রহমানের মধ্যে একাধিক বৈঠকের সুযোগ তৈরি হতে পারে। কূটনৈতিক মহলের ধারণা, দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরের আগেই দুই নেতার মধ্যে 2 থেকে 3 দফা আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হতে পারে। তবে দিল্লি সফরের আগে কয়েকটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রথমত, বেইজিং সফর থেকে তারেক রহমান কী ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক সমঝোতা নিয়ে ফেরেন। দ্বিতীয়ত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের প্রশ্নে ভারতের অবস্থান কি থাকে। তৃতীয়ত, গঙ্গা ও তিস্তার পানি বন্টন নিয়ে দিল্লি কতটা ইতিবাচক পদক্ষেপ দেখায়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পর্যবেক্ষকদের মতে বাংলাদেশ এখন সবার আগে বাংলাদেশ নীতি অনুসরণ করলেও বাস্তব ভূ রাজনীতিতে ভারত ও চীনের মধ্যকার ভারসাম্য রক্ষা করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর শুধু একটি সৌজন্য সফর নয়, বরং 2024 পরবর্তী বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসাবে বিবেচিত হতে পারে।
সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।